এবার আমরা আপনার একটু ক্যারিয়ার ক্রসরোডে যাব। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন ডিসিশনটা আপনাকে অ্যাক্টর হতে সবচেয়ে বেশি হেল্প করছে? সেটা আমার ডিসিশন যে আমি অভিনয়ই করব। অভিনয় করব। হ্যাঁ। এবং আমার যতদূর মনে আছে আপনি একটা প্রোডাকশন হাউসে অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে জব করতেন এবং সেখানে আমি একটা বিজ্ঞাপনে অভিনয় করছিলাম এবং তখন আমি আপনাকে এই ব্যাপারটা জানি যে আপনি অ্যাক্টিং ডিরেকশনটাও দেন এবং পরবর্তীতে আপনার যখন ঝামেলা হয়েছিল আপনি জবটাই ছেড়ে দিয়েছিলেন। ঝামেলা হচ্ছিল বলতে তখন আমার অনেক কাজের ডাক আসে, বিশেষ করে ওই সময়ে জবের শুরুতেই আমি প্রথম ফিকশনের কাজের সুযোগ পাই। সেটা অনিম ভাইয়ের ডিরেকশনে ছিল, প্রয়োজন টকিজ ভাই আসলে এখানে আমাকে সাজেস্ট করেন। তো সেটা হচ্ছে পুনরাবৃত্তি। তো এটা করার পর ওনাদের সাথে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে কথা হবে তো, ওই নাটক অস্তির সময় স্বস্তির গল্প প্যাকেজে খুবই বিখ্যাত সাকিব ভাই ডিরেকশন দিয়েছিলেন। খুবই বিখ্যাত ওই দুইটা কাজ হওয়ার পর আসলে নানা দিক থেকে কাজের আসলে অফার আসে। হ্যাঁ, তো বেশ কিছু কাজ আমার কাছে মনে হচ্ছিল যে এই কাজগুলো করলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতাম। হ্যাঁ, তো আসলে এই কাজগুলোও তো যেমন অভিনয় করব সেই ডিসিশন হচ্ছে 2012 সালে, যে ফিক্সড, এটা একদম লাইফে ফিক্সড, এটা যাই হোক এটা শেষ দেখব। কারণ হচ্ছে এটাতেই আমি স্বস্তি পাচ্ছি, সো এটাই করতে চাই। আপনার তো রেগুলার সিনেমার অ্যাক্টর হওয়ার পসিবিলিটিস আছে, আপনি কি আসলে করছেন না নাকি আসলে মানে এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আসলে? এটা যদি বলি, বিশেষ করে নেটওয়ার্কের বাইরে এবং মহানগর পর আমার ফিল্মের অনেক ধরনের অফার আসতো, সেটা বিশেষ করে এফডিসি থেকে অনেক অফার আসছে, আমি করি নাই। কারণ এই ধরনের এই স্টাইলের সাথে আসলে আমি না, আপনি বিশ্বাস হয় না এখন, বিলিভার না আসলে। তো এই কারণ করি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ফিল্ম মেকিংয়ে আমাদের কোনো ডিরেক্টর রেগুলার না। একজন হয়তো এখন রায়ান রাফি ভাই এখন রেগুলার, পর্যাপ্ত, এটা বলবো যে এটা উনি অর্জন করলেন এবং এখন ওনার জন্য সেই সুযোগও আসছে। এটা একটা, কিন্তু আসলে একজন রায়হান রাফি কয়জন অ্যাক্টরের সাথে কাজ করবে, এটা একটা, তো এটা রেগুলার না। তো এখানে আমি রেগুলার কাজ করে, তো রেগুলার কাজ করতে চাই। তো সেইটার সম্ভাবনা না দেখলে আমি কিভাবে করব? আপনি তো অনেক বিখ্যাত ডিরেক্টরের সাথে বিভিন্ন ক্যামিও রোলে বা সাপোর্টিং রোলে কাজ করছেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে পরবর্তীতে ওনাদের সাথে আপনার আরো বড় পরিসরে লিড ক্যারেক্টারে কেন কাজ হয়নি? তো কেন হয় নাই আমি জানি না, বাট কেউ যে এটা কেউ ভাবলে বলবো অনম বিশ্বাস ভাই বেশ কয়েকটা উদ্যোগী তার ছিল, কিন্তু সেটা ওই যে নানা কারণে হয়নি, সেটা একটা। আর এমনিতে অন্যরা কেন ভাবে নাই, সেটা হয়তো ভাবে, কিন্তু ওই যে নানা বিষয় ব্যাটে বলে হয় নাই, এটা একটা বিষয় হতে পারে আর কি। কখনো কি আপনার এরকম হয়েছে যে আপনি একটা প্রজেক্টে লকড এবং আপনি সেটার জন্য প্রিপারেশন নিয়েছেন হয়তো বা দীর্ঘ 1 মাস সময় নিয়ে, এবং তারপর আপনি হঠাৎ করে জানতে পারলেন যে কোনো একটা কারণে আপনি বাদ? হ্যাঁ, এরকম কি কখনো আপনার সাথে হয়েছে? হ্যাঁ, এরকম সব ইন্ডাস্ট্রিতেই যে তো হয়। মানে আপনার সাথে হয়েছে কিনা? হ্যাঁ, আপনার সাথে হয়েছে। ওকে, এটা আপনি কিভাবে দেখেন বা কিভাবে ডিল করেন? এটা খুবই আনপ্রফেশনাল ব্যাপার আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত মনে হয় যে যদি আপনি প্রস্তুতি নেন 1 মাসের, আমরা যেটা খুব শুনি যে আর্টিস্টরা কেন রিহার্সাল করতে চায় না, যেটা স্টারডমের কথা শুনি, ওনার ব্যস্ততা, ওনার এই সেই কেন দেখাবেন, একটা ফিল্ম করতে আসলে তো যথাযথ সময় দিতে হবে, প্রস্তুতি নিতে হবে, তো বসতে হবে, তো এই ধরনের কথা বলি। তো আমার কাছে এই ঘটনাগুলোর পরে এটাও মনে হলো যে প্রশ্ন তো এটাও আসতে পারে যে এই বসার পর সেটা কিভাবে ত্যাগ হয়, এই বসার পর আরেকজন এসে কাজ করছে, তার তো বস্তু হলো না, তো তখন তো মনে হয় না যে ওইটাই আসলে রাইট, এটাই রং। এই যে রিহার্সাল করে তারপর যখন এই ধরনের এক ধরনের মানে তখন মনে হয় আর কি যে এটা অ্যাক্টর হওয়ার চেষ্টা করি, বা অবশ্যই যখন আমি সেটে যাই সেইটা অ্যাক্টর বিলিভ নিয়েই তো আসলে কাজ করি। তো এই যে অ্যাক্টর, এটা খুবই আসলে যদি বলি যে এটা খুবই ইগোতে লাগে, একটা ইগো তখন তৈরি হয়, কারণ অ্যাক্টর হিসেবে এইটুকু ইগো থাকবে, এটাই লাগে যে তাহলে তো আমি সেই শক্তিশালী অ্যাক্টরটাই হতে চাই যার রিহার্সাল লাগে না। স্ট্রাগলিং পিরিয়ডে আপনার ফেভারিট খাবার কি ছিল? এইরকম কোনো পিরিয়ড আসলে আমি বিলিভ করি না আসলে, এটা তো অভিজ্ঞতা, এটাই তো শিক্ষা, এটাই তো এই খাবার আমার সবসময় ফেভারিট খাবার হচ্ছে ডাল ভাত সবজি, হ্যাঁ, তো ইলিশ মাছ এবং গুঁড়াচান্দা ভাজা, ওইটা ভালো লাগে। তো সবসময় এটাই আসলে ফেভারিট, এটা আমার ওই হোক এই হোক, আমি সবসময় আমার লাইফেই আছে আসলে। এটা খুব স্ট্রাগল না, বরং এটা আমার অভিজ্ঞতা, একটা শিক্ষা, এভাবেই ভেবে আসা, ভেবে যাচ্ছি, ভেবে যাব।